প্রশ্ন ১। পবিত্র কোরআনে কোন মহীয়সী নারীর নাম সরাসরি উল্লেখ করা হয়েছে এবং তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করা হয়েছে? ক। হজরত খাদিজা রাদিয়াল্লাহু, খ। হজরত মারিয়াম আলাইহিসসালাম, গ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু। সঠিক উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। হজরত মারিয়াম আলাইহিসসালাম। হজরত মারিয়াম আলাইহিসসালাম হলেন হজরত ঈসা আলাইহিসসালামের মা। পবিত্র কোরআনে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে এবং তিনি ছিলেন অত্যন্ত পর্দানিসীন ও ইবাদত গুজার একজন নারী। প্রশ্ন ২। আব্রাহার বিশাল হস্তিবাহিনী যখন পবিত্র কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল তখন মহান আল্লাহ কোন ক্ষুদ্র পাখির ঝাঁক পাঠিয়ে তাদের ধ্বংস করে দিয়েছিলেন? ক। কবুতর, খ। আবাবিল, গ। চড়ুই। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। আবাবিল। আব্রাহা যখন ৬০,০০০ সৈন্য আর বিশাল হাতি নিয়ে কাবা ধ্বংস করতে আসলো তখন আকাশ ছেয়ে গেল ছোট ছোট আবাবিল পাখিতে। তাদের ঠোঁটে আর পায়ে ছিল মটর দানার মতো ছোট ছোট পাথর। সেই পাথরের আঘাতেই পুরো হস্তিবাহিনী খড়কুটোর মতো ধ্বংস হয়ে গিয়েছিল। প্রশ্ন ৩। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা সর্বপ্রথম কোন দেশে হিজরত করেছিলেন যেখানকার বাদশা ছিলেন একজন অত্যন্ত ন্যায়পরায়ণ খ্রিস্টান? ক। মদিনা, খ। আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া, গ। পারস্য। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া। যখন মক্কায় মুসলমানদের ওপর অত্যাচার চরম সীমায় পৌঁছায় তখন নবীজি সাহাবীদের আবিসিনিয়ায় যাওয়ার পরামর্শ দেন। সেখানকার রাজা নাজ্জাশী মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন এবং মক্কার কুরাইশদের হাতে তাদের তুলে দিতে অস্বীকার করেছিলেন। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।